আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকে আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ভিউয়ার্স, আজকে ভিডিওটার টপিক হচ্ছে এসইও নিয়ে। তো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এসইও। তো এটা এই ভিডিওতে যদি আপনি আগ্রহী হয়ে থাকেন তাহলে ভিডিওটা দেখতে পারেন। আপনি যদি বিগিনার হয়ে থাকেন বিশেষ করে তবেই আপনি ভিডিওটা দেখতে পারেন। আর আপনি যদি অ্যাডভান্স লেভেলের হয়ে থাকেন তাহলে ভিডিওটা আপনি স্কিপ করতে পারেন। তো ভিউয়ার্স, আমি ভিডিওতে দেখাবো যে 404 এরর আপনার ওয়েবসাইটের জন্য কিভাবে সমস্যা সমাধান করবেন। দেখতে পাচ্ছেন যে গুগল সার্চে আপনার একটি পেজ র্যাঙ্ক হয়েছে, কিন্তু এখানে যখন আপনি ক্লিক করবেন তখন আপনি দেখতে পাবেন আপনার ওয়েবসাইটে নিয়ে গেছে। নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে দিস পেজ ডাজ নট সিম টু এক্সিস্ট, মানে 404 এররটা আর কি, এরকম সমস্যাটা এটা। তো এটা কেন হচ্ছে আপনাদেরকে আমি বলি। এটা হচ্ছে যে আপনি একটা পেজ আপনি ক্রিয়েট করছিলেন বা একটি পোস্ট আপনি ক্রিয়েট করছিলেন, সেটা আপনি ডিলিট করে দিয়েছেন, কোনো কারণে ডিলিট হয়ে গেছে। তো সেই জন্যে গুগল সার্চে কিন্তু আপনার এটা রয়ে গেছে। তো এখন যদি মনে করেন যে আপনার এই যে দেখতে পাচ্ছেন যে 404 পেজ নট ফাউন্ড দেখতে পাচ্ছেন। তো এখন আপনার যদি এই পেজটা আপনার ওয়েবসাইটে না থাকে তাহলে আপনাকে একটা পেজ ক্রিয়েট করতে হবে। যদি না থাকে তাহলে খুবই ভালো, তাহলে একটা পেজ ক্রিয়েট করে নেন, সেম একটি পেজ ক্রিয়েট করে নেন। আর সেম পেজ ক্রিয়েট করার পরে কি সেই এই 404 থাকবে না? হ্যাঁ, থাকবে না, সেই বিষয়ে আপনাদের বলবো কিভাবে থাকবে না, সমস্যাটা সমাধান হবে সেটি আপনাদের দেখাবো। তো বিয়ার্স, এখন আমি এটা কিসের পেজ ছিল? এটা ছিল টার্ম অ্যান্ড কন্ডিশনের পেজ। হ্যাঁ, তো এই টার্ম অ্যান্ড কন্ডিশনের পেজ আমি একটা ক্রিয়েট করব। তো দেখতে পাচ্ছেন এই যে এটা টার্ম অ্যান্ড কন্ডিশন পেজ। তো এখন আমি একটি টার্ম অ্যান্ড কন্ডিশন পেজ একটা ক্রিয়েট করে নিই। আমি যাব চ্যাট জিপিটিতে যাই। চ্যাট জিপিটিতে গিয়ে আমি একটি পেজ ক্রিয়েট করে নিই। তো ভিউয়ার দেখতে পাচ্ছেন যে চ্যাট জিপিটিকে এখানে একটি প্রম্পট লেখার পরে একটি পেজ আমাকে লিখে দিচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন এখনো লিখতেছে। তো দেখতে পাচ্ছেন যে এখানে ক্রিয়েট করছে। এখন এটাকে আমি কপি করব, এখান থেকে কপি করো। তো এখান থেকে কপি করলাম। কপি করার পরে আমরা এখানে ওয়েবসাইটের ড্যাশবোর্ডে আসলাম। ড্যাশবোর্ডে আসার পরে এখানে পেজে যাব। পেজে, এই যে পেজে দেখতে পাচ্ছেন, পেজে যাব। তো এখানে পেজে আসার পরে এখানে অ্যাড পেজ, এখানে ক্লিক করব।
তো ভিউয়ার্স এখানে আমি সেই আমার এই পেজের শেয়ারগুলি আমি এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন টাইটেলটি তো টাইটেলটি এখানে আমি দিয়ে দেই, এখানে টার্ম অ্যান্ড কন্ডিশন। তারপরে ভিউয়ার্স এখানে ভিউয়ার্স এটা আমি ড্যাশবোর্ড থেকে এখানে ক্লাসিক এডিটরটাকে অ্যাক্টিভ করে নিই, কারণ ক্লাসিক ক্লাসিক এডিটর এটাকে ডিঅ্যাক্টিভ করা আছে, কারণ ওইটাতে এডিট করা খুবই সুবিধা হয়। তো এটা অ্যাক্টিভ করে নিলাম। অ্যাক্টিভ করে নেওয়ার পরে আমি এখান থেকে তো ভিউয়ার্স এখন আমরা এই যে দেখতে পাচ্ছেন যে এই যে দেখতে পাচ্ছেন এই যে 404 এররটা, হ্যাঁ, 404 এররটা আমরা একটা পেজ ক্রিয়েট করে পাবলিশও করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো তারপরে এখন আমরা আমাদের যে পেজটা আছে এখানে ক্লিক করে দিব। ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে আমাদের পেজে নিয়ে আসছে, আর কোনো 404 এরর নাই এখানে। তো এটা কেন নাই, যদি আমরা একটা পেজ ক্রিয়েট করলাম, দেখতে পাচ্ছেন যে একটা পেজ, এখন যদি আমরা রিফ্রেশ দেই, যেটা এটা আগে কিন্তু ব্রাউজ করা ছিল এই ট্যাবটা, এখন রিফ্রেশ দিলে দেখতে পাবেন এই সমস্যাটা থাকবে না। তো বেশ, আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, আর সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ।